হোটেল রেস্তোরাঁয় ভ্যাটের হার বাড়লে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এই খাতের ব্যবসায়ীরা। এই সিদ্ধান্ত বাতিল না করলে আগামীতে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন তারা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর বিভিন্ন পণ্যে ভ্যাট বৃদ্ধির শর্তের প্রেক্ষিতে যে 43টি পণ্যের ওপর এই বাড়তি মূল্য সংযোজন কর আরোপের সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে অন্যতম হোটেল রেস্তোরাঁ। এই খাতে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার সুপারিশ এসেছে জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে। এমনিতেই করোনার সময় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক নানা অস্থিরতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রেস্তোরাঁ ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। তার উপর এই সিদ্ধান্ত কার্যকর হলে চরম বিপাকে পড়বেন ব্যবসায়ীরা। রেস্তোরাঁ খাতটা সবচাইতে আপনার সেন্সিটিভ একটা সেক্টর। এই সেক্টরকে কেন ধরবে? আমার রেস্টুরেন্ট গত 6 মাস যাতে আমরা শুধু লস দিচ্ছি আমার নিজের রেস্টুরেন্ট আর আমার নিজের জায়গা। আর যারা ভাড়া নিয়ে চালাচ্ছে, আপনার মোর দেন 70% হোটেল রেস্টুরেন্ট তারা ভাড়া নিয়ে চালায়, তাদের অস্তিত্ব শেষ হয়ে গেছে। সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে সম্পূরক শুল্ক দিতে হচ্ছে 10%। এর ওপর যদি আরও 15% ভ্যাট দিতে হয়, তাহলে মোট 25% করের বোঝা বইতে হবে ভোক্তাকেই। সারা বাংলাদেশে যে সাধারণ মানুষরা, কর্মজীবী শ্রমজীবী লোকজন, তারা কি আমাকে 15% ভ্যাট দেওয়ার ক্ষমতা রাখে? এটা তো অ্যাবসার্ড। IMF এর ফর্মুলা শুনে সারা পৃথিবীতে কোথায় দারিদ্র্য বিমোচন হয়েছে সেটা বলেন। তিনি জানান, এই সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর অবস্থানে যাবেন তারা। রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁ সমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। ভ্যাট না বাড়িয়ে করের আওতা বাড়ানো এবং অনিবন্ধিত রেস্তোরাঁগুলোকে চিহ্নিত করে নিবন্ধিত করার প্রস্তাব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির। সন্ধ্যার পরে ফ্যামিলি নিয়ে কেউ বের হচ্ছে না। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।